আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আমার নবীর প্রেমে পাগল হইয়া রে ভাই ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা ছন্দ লেখা পালাইছে। আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল হইয়া একটা সুন্দর কবিতা লেখা পালাইছে। এমন একটা কবিতা লিখছে, আমার নবীকে দেখার জন্য পাগল হইয়া যাই রে ভাই। সেই কবিতাটা বিরহের কবিতা। আমার নবীর প্রেমে পাগল হইয়া এইবার আমার নবী এইবার স্বপ্ন যুগে, এইবার আল্লাহর রাসূল স্বপ্নে ঘুমের মধ্যে আরে মক্কার বাদশারে দেখায়া দেয় জানি। মক্কার জমিন থেকে এমন একজন পাগল, সেই পাগলটা একটা কবিতা লেখা পালাইছে। ওই পাগলটা আমি নবীর রওজায় আসবে, তারে আসতে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। আরে ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর প্রেমে পাগল হইয়া এইবার তার ছাত্রদেরকে ডাকে দিয়া কয়, শুনি আগামীকাল ফজরের নামাজের পরে আমরা রওনা দেব মদিনার বুকে। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে চাই। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে রওনা দিবে ফজরের নামাজ পড়া। এইবার ফজরের নামাজ যখন শেষ হইয়া যায়, বাদশা দাঁড়ায়া কয়, আজকের মুসল্লিরা শুনছনি, আজকে কোন কাফেলা মদিনায় যাইবনি। ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি হাতটা তুইলা কয়, আমাদের একটা কাফেলা যাবে। আল্লাহু আকবার। বাদশা কয়, না আজকের কোন কাফেলা। এইবার ফজরের নামাজ পড়া যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আমার নবী ঘুমের ঘরে আবার স্বপ্ন যুগে দেখায়া দেয়, বাদশা আজকে কোন কাফেলায় আসতে দেওয়া যাবে না। যদি কাফেলায় আসে সব মানুষ ওই কাফেলার মধ্যে আসতে পারবে, কিন্তু ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি আসতে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। এইবার ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি যাইতে পারে না রে বন্ধু। এইবার তার ছাত্ররা ডাক দিয়া কয়, হুজুর আপনি যদি না যাইতে পারেন, আপনাকে ছাড়াই আমরাও যাইতে পারবো না। আল্লাহু আকবার। এইবার হুজুর ডাকে দিয়া কই, তোমরা যাও, আমার নসিবে বুঝি যাওয়া হইল না, আমি নবীর দরবারে যাইতে পারলাম না, তোমরা যাও। বলে, আপনি যদি না যান আমরা যাইতে পারবো না, এটা সম্ভব না। এইবার ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি বাধা দিয়া দেয়, তুমি যাইতে পারবা না, আজকেও যাইতে পারবা না, আগামীকালও যাইতে পারবা না, কয়েকদিনের মধ্যে তুমি আর যাওয়া সম্ভব না। এইবার তিনি কান্দে আর কয়, আমি কেমনে যাব নবীর দরবারে, আমারে কেন বাধা দেওয়া হয়? দুনিয়ার সব মানুষ যাইতে পারে, আমি কেন যাইতে পারবো না? এটা হইতে পারে না, আমি যাব কেমনে আমার বুঝে আসে না। রাত্রিতে চোখের পানি পালাইয়া কান্দে, এইবার ছাত্ররাও চোখের পানি পালাইয়া কান্দে। এইবার উস্তাদ ডাক দিয়া কয়, আমি কেমনে যাব রে, তোমরা একটু বলতে পারবানি? একজন ডাক দিয়া কয়, হুজুর আমরা যেই কাফেলা নিয়ে মদিনায় যাব গো হুজুর, ওই কাফেলার মধ্যে তো আমরা খাতা বালিশ নিয়ে যাব, আমাদের তো পোশাকে থাকবে টাই টুপলা থাকবে। ও হুজুর, আজকে আমরা কোনো কিছু মাল সামানা নেব না, আমরা যেই টুপলাটা বানাবো ওই টুপলার মধ্যে বস্তার ভিতরে আপনাকে বন্দি করব, আপনাকে বস্তার ভিতরে বন্দি করে মাথায় করে নিয়ে গেটটা পার করতে পারলেই নিয়ে যাইতে পারবো। আল্লাহু আকবার।
ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি পালায়া কান্দে আর কই জাগো হাজিরা তোমরা পারবানি আমারে নিয়ে যাইতে পারবানি আমারে যদি বস্তার ভিতর নিতে পারো এই গেটটা শুধু পার কইরা দিবা আর বাকিটুকু আমি যাইতে পারবো আল্লাহু আকবার আমার নবীর প্রেমে পাগল হইয়া ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি রওনা দিবে রাত্রি পরামর্শ হইয়া যায় এই পরামর্শের খবর আমার আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীরে জানায়া দেয় আল্লাহু আকবার কও নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায় মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায় নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার রাত্রিতে পরামর্শ করে আর একজন ডাক দিয়ে কই হুজুর যার কাছে যেই মাল সামান আছে নিয়ে যাইতে পারবে আমার তো কোনো মাল সামানা নাই আমার কাছে কোনো খাবারও নাই গো হুজুর আমার মন চায় আমি যাব নবীর দরবারে আরে ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি বাইরা দিয়ে কান্দে আরে কই তোমার খরচ লাগবে না আমার এই কাফেলার মধ্যে যতগুলো মানুষ থাকবে আমরা সবাই মিলে সহযোগিতা করব প্রয়োজনে আমার অর্থের মধ্য থেকে আমি তোমাকে পরিপূর্ণভাবে দান করে দেব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার রাত্রিতে পরামর্শ করছে আমার নবী ঘুমের ঘরে স্বপ্ন যুগে বাদশারে ডাকে দিয়া কয় বাদশা তুমি গতকালকে যেই লিস্টে বইলা দিছিলা ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি নামে যাওয়া যাবে না এইবার খবর জানোনি বস্তার ভিতর কিন্তু তাকে বন্দি কইরা বস্তার ভিতরে মাথায় করে নিয়ে তাকে রওনা দেওয়া হইব আজকে কোন নাম তালাশ করা যাইব না গেটের সামনে দাঁড়া শুধুমাত্র বস্তাগুলো তালাশ করবা কোন বস্তার ভিতরে পাগলা আছে এই পাগলারে বের করে পালাইবা এইবারে ফজরের নামাজের পরে গেটের সামনে বাদশা দাঁড়ায়া যায় আজকে কোনো নাম লিস্ট তালাশ করা হয় না যতগুলো মানুষ বস্তা নিয়ে বের হইরে বন্ধু বাদশা ডাকে দিয়া কই সিকিউরিটি দাঁড়ায় আসো আজকে কোনো নাম তালাশ করা লাগবে না আজকে শুধু বস্তাগুলো চেক করবা যে এই বস্তার ভিতর মানুষ পাওয়া যাইব ওই বক্তা আর ওই বস্তার মানুষকে যাওয়া দেওয়া যাইব না ওই বস্তার মানুষটাকে বন্দি কইরা পালাইবা আরে ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি যেই বস্তার ভিতর বন্দি হয়ে আছে রে ভাই এইবার ফজরের নামাজের পরে আর কোনো মানুষ তালাশ করা হয় না শুধু বস্তাগুলো খুইলে খুইলে চেক করা হয় আরে যেই ছাত্রটা বস্তা মাথায় নিছে রে আমার ভদ্র কলবাসীরা ওই ছাত্রটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না রে মাওলা অন্য অন্য দিন নাম তালাশ করলো আজকে নাম তালাশ করে না আজকে হুজুরে আমি বস্তার ভিতর বন্দি করে পালাইছি আর আজকে গেটের ভিতর বস্তা চেক করা হয় আল্লাহু আকবার বন্ধুরা রে আমার এইবার আমাদের সমাজের ভিতরেও কিন্তু অনেক হাসি আছে পাগল পাড়া এ আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও
আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে সবাই যাইতে চায়, আমিও পাগল। যারা হজ করে আইছে তারাও কিন্তু পাগল, কথা কোন ঠিক কি? আরে যেই বস্তার ভিতরে ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি বন্দিরে ভাই, ওই বস্তাটা যেই ব্যক্তিটা মাথায় নিয়ে রওনা দিছে গো, তার সামনের বস্তা যখন চেক হয়ে যায়, এইবার তিনি চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কি? এইবার সামনের বস্তা যখন চেক কইরা সাইরা দিছে রে, যেই বস্তার ভিতরে ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি বন্দি, ওই বস্তাটা যখন হাতে নিছে, বস্তা যেই ব্যক্তি মাথায় নিচে চোখের পানি বালায়া কান্দে রে, এইবার তার বস্তাটা চেক করা হয়, দেখে একজন ব্যক্তি যাকে আজ কয়েকদিন ধরে বাধা দেওয়া হয়। আল্লাহু আকবার। ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি বস্তার মধ্যে চোখের পানি বালায়া কান্দে আর কয়, আল্লাহ সব মানুষ নবীর মদিনায় যাইতে চায়, সবাই রওজা দেখতে পারবে, সবাই অনুমতি চাই, কিন্তু আমি তো পারি না। আজকে গোপনে গোপনে লুকাইয়া আমি বস্তার ভিতরে বন্দী হয়ে যাইতে চাইলাম নবীর রওজায়, আজকে ধরা খাইলাম। খাওয়াইছে কে? আরো জোরে। এইবারে যখন বন্দী হয়ে যায়, বাদশা ডাকে দিয়া কয়, আজকে ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত করা পরাইয়া দাও, পায়ে বেরি পরাইয়া দাও, তারে বন্দি কইরা পালাও। তাকে যদি আমরা বন্দি না করি গো, আজকে যেমন বস্তার ভিতরে বন্দি হয়ে যাইতে চাইছে, আগামীকালকে অন্য কোনো পদক্ষেপ নেবে, এইবার তারে বন্দি করে পালাও। এইবার তারে যখন বন্দি করে পালাইছে, সব ছাত্ররা চোখের পানি পালায় কান্দে আর কয়, হুজুর আপনার কারণেই তো আমরা যাইতে চাইলাম মদিনায়, আপনি নাই, আমরা আপনাকে ছেড়ে কেমনে যাব? এটা তো সম্ভব না, আপনাকে ছাড়া আমরাও যাব না। আল্লাহু আকবার। কম ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি বন্দি হইয়া রে ভাই, এইবারে কান্দার কয়, জগৎবাসীরা আমার একটা জায়নামাজের মুসাল্লা দাও, আমার জায়নামাজের মুসাল্লার প্রয়োজন। এইবার জায়নামাজের মুসাল্লাটা বিছাইয়া ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি এইবার মনের মতো কইরা ওযু কইরা জায়নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আরে অন্য দিনের তুলনায় আজকে যেই চোখের পানিটা পইরা যায়, কান্দার কয়, আল্লাহ গো তোমার বন্ধু নবীর প্রেমে পাগল হয়ে আমি একটা কবিতা লিখলাম, ছন্দ লিখলাম, আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমি এই ছন্দটা পড়তে চাইলাম, অথচ আমি পড়তে পারলাম না। আমি বুঝা পালাইছি আমার ছন্দ বুঝি কবুল হয় নাই, কি কারণে আমি মদিনায় যাইতে পারলাম না। মালিক আমি পাগলা নবী যারা বাজবো না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কান্দিয়া বাজবো তোরে বেলাল, আরে হইরা গালে দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই পাগলা যখন নবী নবী কইরা গভীর রাইতে চোখের পানি পালাইয়া জায়নামাজের মুসাল্লাটা ভিজাইছে, আমার রহমাতাল লিল আলামিন নবী
বাদশারে ডাকে দিয়া কয় বাদশাহ, যারে কয়েকটা দিন বন্দি করে পালাইলা, সেই মানুষটার হাতে হাত করা পড়াইলা, সেই মানুষটারে বন্দি করে পালাই যাও, যাকে আসতে দেওয়া নিষেধ করেছিলাম, ও বাদশাহ গো, এই মুহূর্তে আমি নবী অনুমতি দিলাম, ওই পাগলারে আগামীকালে পাঠায়া দিবা। আল্লাহু আকবার। এইবার বাদশাহ চোখের পানি পালাইয়া ফজরের নামাজের পরে কান্দে আর বলে, আমি বন্দি কারে করলাম, আমি তার সাথে একটু কথা বলতে চাই। সে কেমন ব্যক্তি যার জন্য আমার নবীও পাগল। আল্লাহু আকবার। আমি বাদশাহ নবীরে পাইলাম না, অথচ এই পাগলের কারণে নবীরে আমি একে একে কয়েকবার পাইলাম ঘুমের ঘরে। এই পাগলটা কেমন পাগল আমার দেখার দরকার, তার সাথে একটু কথা বলার দরকার। আল্লাহু আকবার। এই পাগলারে জেলখানার ভিতরে খাবার দেয়, খাবার খাই না রে, চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ গো, আমি আর খাবার খাবো না, আমি যেহেতু মদিনায় যাইতে পারি না, আমি নবীর রওজা দেখতে পারলাম না, মনের মতো করে একটা সালাম দিব তাও পারলাম না। ও মালিক, আমি নবীর রওজায় গোপনে যাইতে চাইলাম, বস্তায় বন্দি হইয়া তাও যাইতে পারলাম না, আমি বন্দি হইয়া গেলাম জেলখানার ভিতরে। এই জেলখানার ভিতরে দুনিয়ার কোনো খাবার আমি খাবো না, যতক্ষণ পর্যন্ত আমার রহমাতাল লিল আলামিন নবী আমারে খাওন না দেয়, ততক্ষণ পর্যন্ত আমি পাগলার কোনো খাবার খাবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাগলটা এমন ভাবে নবীর প্রেমে পাগল হয়ে কান্দে, বাদশা ডাক দিয়া কয়, পাগলা রে, ও পাগলা, তুমি কেমন পাগল আমার বুঝে আসে না, তোমার কারণ আমি একে একে কয়েকবার আমার রহমাতাল লিল আলামিন নবীর স্বপ্নের যুগে পাইছি। ও পাগলা গো, তুমি কি এমন আমল করছাও সেই আমলের কারণে তোমার জন্য আমার নবী এত খুশি। এইবার পাগলা চোখের বালি পালায়া কান্দে আর কয়, বাদশা, আমার অন্য কোন আমলের খবর জানি না, কিন্তু আমার নবীর প্রেমে পাগল হইয়া আমি বেশি বেশি করে দরুদ শরীফ পড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দরুদের দরকার আছে নাই? আপনি যখন রাত্রিতে ঘুমাইবেন, আর কিছু হোক বা না হোক, আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব। এই দরুদের দাম আছে নাই? আবার কবেন, হুজুর দলিল কোথায়? যান আপনাদের ইমাম সাহেবের কাছে প্রশ্ন করেন। আমরা যত আমলই করি না কেন, কোনো আমল কিন্তু সরাসরি আল্লাহর দরবারে যায় কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত ওই আমলের সাথে দরুদ শরীফ না থাকে, জ্বলন্ত অবস্থায় থাকে এই দোয়াটা, আমলটা। আর যখন দরুদ শরীফ পড়া হয় তখন আল্লাহ কবুল করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন দরুদের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আদম নবী পর্যন্ত আদনা ভুলের কারণে 340 বছর অঝর নয়নে কাঁদলেন, মাপ পায় নাই। কিন্তু আমার নবীর নাম যখন নিয়ে মাপ চাইছে, আদম নবীও তাওবা করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার কোন। আমার নবীর নাম নিয়ে যখন তাওবা করছে, আল্লাহ তাআলা কবুল করে ফেলাইছে। আল্লাহ বলছে, আদম, আজ তুমি 340 বছর অঝর নয়নে কান্নার পরে তুমি এমন ভাবে দোয়া করলে, আমি আল্লাহ কবুল করলাম। এই দোয়াটা আমার বন্ধু নবীর নাম নিয়ে যদি আজ থেকে 340 বছর আগেই করতাম, আমি আগেই মাফ করতাম। তাহলে আমার নবীর দাম আছে নাই? যতগুলো নবী আছে সব নবীর চাইতে দামি নবী আমার আপনার নবী। যতগুলো নবী আছে প্রত্যেকটা নবীর উম্মতের চাইতে আমরা হলাম দামি উম্মত। কথা কোন ঠিক কিনা? নবীর দিক দিয়ে আমরা 1 নাম্বার, উম্মতের দিক দিয়ে আমরা, আবার কিতাবের দিক দিয়েও। আর কোন হুজুরিটা আবার কি 1 নাম্বার হলো? অন্যান্য নবীদেরকে আল্লাহ যে কিতাব দিছে, এই হুজুররা ভালো করে জানে, অন্যান্য নবীদেরকে আল্লাহ যে কিতাবগুলো দিছে, ভালো করে শুনে নেন, ওই নবী যখন চলে গেছে তার কিতাবও আউট হয়ে গেছে। কথা কোন? মানে নবী চলে গেছে, তার কিতাবও বাদ হয়ে গেছে, ওই কিতাব আর চলে নাই। তাহলে
যেতগুলো নবী কিতাব পাইছে, ঈসা নবী পাইছে চলে গেছে তার কিতাব শেষ, মুসা নবী পাইছে চলে গেছে তার কিতাব শেষ, দাউদ নবী পাইছে তার সে চলে গেছে কিতাব শেষ। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এমন একটা নবী করলেন, কারণ আদম নবীর পরে নবী আছে, অন্যান্য নবীদের পরে নবী আছে, আমার নবীর পরে আর কোনো নবী নাই। আমার নবীর পরে কি আর কোন নবী আছে? সহিহ হাদিস নির্বাচিত হাদিস, আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর পরে আর কোন নবী নাই। নবী তাহলে এক নাম্বার, কয় নাম্বার? আবার অন্যান্য নবীদের কিতাব চলে গেছে, আমার নবী চলে গেছে, কিন্তু কিতাব কি গেছে? কিতাব যায় নাই। তার মানে নবীর পরে আর নবী নাই, এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। তাহলে আমরা সর্বদিক দিয়ে কয় নাম্বার? একসাথে বলেন। তাহলে আমাদের আমলগুলো করা দরকার আছে না নাই? মুসা নবীর উম্মত আমল করছে, কিতাবের ভিতরে আসছে, এত আমল করছে, এক টানা 450 বছর পাথরের চাপাই কইরা আল্লাহর জিকির করছে। ঈসা নবী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছে একটা পাহাড়ের ঝিকিমিকি আলো জ্বলে। আল্লাহ কয় যে ওই যে আলো দেখছো, বলি এত সুন্দর আলো তো কোনদিন দেখি নাই। কয় যাও একটু দেখো। দেখে দেখে পাশে একটা সুন্দর একটা দুধের মতো সাদা পাথর। কয় আল্লাহ যাই কিছু দেখলাম, জীবনে কত পাথর দেখলাম, এত সুন্দর পাথর তো দেখি নাই। কয় আরো কিছু দেখবা? কয় কি? কয় তোমার হাতে যে লাঠি আছে ইজরে বিআসাকাল হাজার, ওই লাঠিতে একটা পাথরে বাড়ি মেরে দাও। যখন বাড়ি মেরে দিছে, সাথে সাথে পাথরের ভিতর দেখে একজন জিকির করতেছে, আল্লাহু আকবার কর। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদ আয়াত নম্বর 28। আল্লাহ বলছে যেই দিলের ভিতর আমি আল্লাহর নাম আছে, ওই দিলের ভিতর শান্তি আছে। কথা কোন ঠিক কিনা? তাহলে এইবার জিকির করতেছে, ঈসা নবী কান্দে আর কয় আল্লাহ এ কি পাথরের ভিতর? তাহলে ইয়ার চাইতে আমল মনে হয় পৃথিবীতে কেউ করে নাই। কয় আছে। তাহলে আমি এর সাথে একটু কথা বলতে চাই। বলো। বলতেছে ভাই আমি তোমার সাথে কথা বলতে পারি? কয় হ্যাঁ। কয় তুমি এই পাথরের ভিতর কতদিন ধরে এখানে জিকির করো, ইবাদত করো? বলতেছে এই পাথরের ভিতর আমার 450 বছর। জোরে কান সুবহানাল্লাহ। কোন কোন লেখক বলে 400, কেউ বলে 450। তো বলতেছে এতদিন তুমি এভাবেই জিকির করো? বলে হ্যাঁ। বলে খাও কি? বলে দেখেন এই যে আমার পাশ দিয়ে কত খাবার। বলে খাবার আসে কোথার থেকে? বলে আমি যেই মালিকের জিকির করি ওই মালিক আমার খাওন দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। রিজিক দাতা কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিক দেয় কে? আজকে আমরা টাকার পাগল, বাড়ির ভিতর দেখবেন আর আমল নাই, জিকির নাই, নামাজ নাই, শুধু পাগল, দুনিয়ার পাগল। আবার মহিলারাও দেখেন স্বামীদেরকে চাপ দেয়। যেই স্বামীর যার ইনকাম আছে ওর বউ তাকে সম্মান দেয়, আর যেই স্বামীর ইনকাম নাই ওর বউ তার স্বামী হিসেবে গনেই না। কি আছে না নাই? আবার কি মুরব্বী কথা খারাপ করতেছি? তাহলে টাকা পয়সার দাম আছে না নাই? এজন্য আমি মাঝে মাঝে বলি ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি খুবই ভালো দুলাভাই। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মূল আলোচনার আগে শেষ করে আসি, ভালো করে শুইনা নাও। মুসা নবীর উম্মত কান্নার কয় আমি এই পাথরের ভিতরে 450 বছর ধরে ইবাদত করি। বলে আমি জানতে চাই তোমার নবীকে? বলে আমার নবী হইল মুসা কালিমুল্লাহ। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। ঈসা নবী কান্দে আর কয় আল্লাহ কি দেখাইলা? আমি বুঝা বলাইছি
মুসা নবীর উম্মত বুঝি সবচাইতে বেশি দামি হইব। এত সুন্দর ইবাদত করেছে, 450 বছর শুধু জিকিরি করছে, তার কোনো পাপ আছে? গুনাহ করার মতো সুযোগ পাইছে? এইবার আল্লাহর আগে দিয়া কই নবী গো, এর চাইতেও বেশি নেকি আছে। বলে কার? বলে আমার আখিরি নবীর উম্মত যারা থাকবে গো, এক রাতে ইবাদত করবে, 2 রাকাত নামাজও পড়বে, এই ব্যক্তি 450 বছর পাথরের ভিতরে ইবাদত কইরা যেই সওয়াব পাইছে, আমার বন্ধু নবীর উম্মতেরা এক রাতের ভিতর তার চাইতে বেশি সওয়াব পাবে। এরপরেও যেটা সুবহানাল্লাহ কয় নাই, এ বেজাইলে আমার কালে 450 বছর ইবাদত করে যে নেকি পাইলো, আর আমরা এক রাতে পাইতেছি, 2 রাকাত নামাজের ভিতর পাইতেছি, তাহলে আমাদের পাওয়ার কম না বেশি? একসাথে বলেন, কম না বেশি? আবার কোন হুজুর আরেকটু দলিল চাই, কিতাবের ভিতরে আছে আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত কিতাব। এই কিতাবের ভিতরে আমি নিজে পড়ছি, আল্লাহ তাআলা জান্নাতটা সৃষ্টি করেছে, জান্নাতের ভিতর আমার নবীরে নিয়ে দেখাইছে। এই জান্নাতের ভিতর যাওয়ার জন্য মিরাজের ঘটনার ভিতর আসছে যে জান্নাতে যাওয়ার জন্য ইদ্রিস নবী প্রত্যেকটা দরজার সামনে যায় এরকম ভাবে টোকা দেয়, দরজাটা খোলো, কিন্তু জান্নাতের দরজা খোলে না, খালি বারান্দা দিয়ে ঘোরে। ইদ্রিস নবী যখন এরকম ভাবে দৌড় পাইতেছে, আমার নবী এইবার জিবরাইলকে ডাক দিয়ে কয়, ভাই জিবরাইল দৌড় পারে কে? কই এটা আপনি জিজ্ঞেন ওটা কে? এবার সামনে যখন আসছে, ইদ্রিস নবী দেখা মাত্র এইবার খুশি হয়ে গেছে, আল্লাহ আকবার। এইবার আমার নবী ডাক দেয়া কয় এটা কে? ইদ্রিস নবী কান্দে আর কয় হুজুর আপনি আমার ছেলের লাই, আমি হইলাম ইদ্রিস নবী। আমার নবী ডাকে দিয়া কয় ভাই ইদ্রিস নবী গো, ও ভাই ইদ্রিস তুমি এখানে কি করো? বলে হুজুর এই বছর নয়, 100 বছর ধরে অপেক্ষা করি। বলে কার জন্য? বলে আপনি নবীকে দেখার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবে জান্নাত কিতাব আশরাফ আলী থানভীর লেখা কিতাবের ভিতর আসছে। এবার আমার নবী প্রশ্ন করে, ঠিক আছে আমাকে দেখতে চাইছো, কিন্তু আমি জানতে চাই তুমি শুধু দৌড় পাইতে চাও এই দরজা থেকে ওই দরজা, ওই দরজা থেকে ওই দরজায়, কারণ কি? বলে হুজুর এর একটা কারণ আছে। বলে কি? বলে আমি একটু জান্নাতে যাইতে চাই। বলে যাও না কেন? বলে আমি যেই জান্নাতের দরজায় টোকা দেই, ওই জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসে, কে আপনি কে? আমি বলি আমি ইদ্রিস নবী। কয় এখানে কি চান? আমি বলি একটু দরজাটা খুলে ভিতরে ঢুকবো। কয় না, এটা ভুক হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? একসাথে বলেন। আবার বুঝবেন না ভুক কারে কয়? এই যে আপনাদের স্টেশন দিয়ে যে ট্রেনগুলো যায়, কিছু ট্রেন থামে আর কিছু ট্রেন থামে না। যেটা থামে না ওটাকে আপনি থামাইতে পারবেন? আপনি যদি কোন আমি টিকিট কাটছি 100 টাকা কাছে 500 টাকা দেয়, থামবো? কার মানে কি? ওটা আপনার জন্য বুক নাই। কথা কোন ঠিক কিনা? ওটা আপনার জন্য বুক নাই। ওই যে মুরব্বীরা কয় নাইট কোচ কিন্তু পাগল দেখে না। পাগল পাগলামি করো গ্রামের ভিতর করো গা, হাই রোডে যা পাগলামি করলে নাইট কোচ পাগল মানবো? পাগল মানে না। মানে এক পাগল কইতেছে কি কয় পাগলামি করে, আর একজন ড্রাইভার খালি রাস্তার ভিতরে হুইসেল দিতেছে, পাগলকে সরবে কয়, পাগল সরেই না। পাগলকে কি কয় তোর কয়টা দামের গাড়ি রে, কয়টা দামের বাস আমার উপর দিয়ে নিয়ে যা। কয় কে? তুই তো মরে যাবি। পাগল কি করে? এই কয়টা দামের বাস যে আমার উপর দিয়ে নিলি মরমু। এর সাথে কোটি কোটি টাকা দাম বেশি বিমান গেল আমার উপর দিয়ে, তাও তো কিছু হয় নাই। পাগল কি বুঝছে বিমানের কারবার আর গাড়ির কারবার? বোঝে নাই। কতক্ষণ ঠিক কিনা? তো সবকিছু সবাই কিন্তু বোঝে না। তো এই যে জান্নাতটা বুক হয়ে গেছে, এইবার ইদ্রিস নবী কান্দার কয় হুজুর আমি যাই জান্নাতের দরজায় টোকা দেই, ওই জান্নাতটা বুক হয়ে গেছে। আমি জিগাইলাম এই জান্নাতটা কার জন্য বুক হইছে? বলে এই জান্নাতটা কার জন্য বুক হইছে জানেননি? এটা হইল রহমাতাল লিল আলামিন নবীর উম্মতের জন্য বুক হয়ে গেছে। আমার আল্লাহ রিজার্ভ করে পালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য কি আছে? জান্নাত বুক করা আছে। তাহলে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? তাহলে জান্নাতে যাইতে হলে বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? যে সন্তান বাপ মায়ের খেদমত করতে পারবে না, সে বক্তা হোক, ইমাম হোক, শ্রোতা হোক, মাতবার হোক, তাকে আমরা মানি না। কথা বলে না? তার মানে এর ভিতর ভয় আছে।
আর যে সন্তান বাপ মায়ের খেদমত করবে তার জন্য আমরা আত্মা ভরে দোয়া করবো। কথা কোন ঠিক কিনা? তা রাগ করেন না ভাই, আমার কথা হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাপ মায়ের খেদমত করব, তাইলে আল্লাহ এবং রাসূল খুশি হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলকে খুশি করতে কিন্তু বেশি কষ্ট না ভাই, খালি হালাল খাবেন, বাপ মায়ের খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাতেই আল্লাহ কি খুশি হয়। ওই যে জান্নাতটা আমাদের জন্য সাজায় রাখছে ভাই, জান্নাত তো রিজার্ভ করা আছে, আমাদের কিসের চিন্তা? জান্নাত কিন্তু রিজার্ভ করা। তে যাও, আমার নবীর একটা সাহাবী ছিল, কিতাবের ভিতর আছে, আমি একটা নামাজের কথা বলতেছি, হাদিসের ভিতর আছে, উমর থেকে হাদিসটি বর্ণিত, আনী বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা মানাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাতালাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজাম্মুস সগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এবার আপনারা কোন নামাজের দরকার আছে না নাই? তার নামাজ কয় ওয়াক্ত? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন চাইতে নামাজ পড়লা? এমন নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়া ও মসজিদের পাশের বাড়ি যায়া এবার আস্তে আস্তে দাঁড়ায়া কয়, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই। কথা কয় না? সুদখোর নামাজি আছে না নাই? আল্লাহ বলে যে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, আর তুমি কোন যাইতে নামাজ পড়ে না, তোমার সুদ থেকে নামাজ ফিরাইতে পারলো না। আমি ফতোয়া দিয়ে গেলাম, যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারে না, ওই নামাজ তোমাকে জীবনেও জান্নাতে নিতে পারবে না। কি কথা খারাপ পেলাম না? কষ্ট পেতেছেন আপনারা? হুজুর কথা ঠিক আছে নি? হুজুরের জন্য না, আমার জন্য না, বড় বক্তার জন্য। আপনি যত কোটি টাকার মালিক হন না কেন, এই দেহটা যদি আমি হারাম ঢুকাই, হারাম খাই, আমি যত ইবাদতই করি না কেন, এই দেহটা জান্নাতে যাবে না। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। এখন আপনি রাগ করলে আমার কিছু করার নাই। আমার নবীর সাহাবী একজন নামাজই পড়বো না, আমি কালেমা পড়তে পারি কিন্তু শর্ত হলে আমি নামাজ পড়বো না। নবীর সাহাবী, তারা আবার কেমন ছিল দেখেন। এবার আমার নবী বলতেছে, তুমি কালেমা পড়বা কিন্তু শর্ত কি দিছে? নামাজ পড়বো না। আমার নবী ডাক দিয়ে কয়, ঠিক আছে কালেমা তো পড়ো। এবার কালেমা পড়ছে, বলে হুজুর কালেমা পড়ছি, ঠিক আছে, আপনি নামাজেরও যতই করেন আমি নামাজ পড়বো না। কয় ঠিক আছে যাও, কালেমা তো পড়ছো, আল্লাহ আকবার কর। এইবার বাড়িতে যায়, নামাজের সময় যখন আজান হয়ে যায়, ডাইনের মুসল্লিরা নামাজে যায়, বামের মুসল্লিরা নামাজে যায়। এই দৃশ্য দেখার পরে তার মনের ভিতরে আর ভালো লাগে না। ওই সাহাবীটা আস্তে আস্তে মসজিদে চইলা যায়। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, কি বলছিলা? কালেমা পড়বা, নামাজ পড়বা না, এখন তো ঠিকই আসলা। ওই সাহাবীটা কয়, হুজুর আপনার চেহারা দেখে, আপনার কথা শুনে পাগল হয়ে আমি কালেমা পড়ছি, নামাজ তো পড়তে পারবো না। কিন্তু আমার ডাইনের মুসল্লিরা নামাজের পাগল, বামের মুসল্লিরাও নামাজের পাগল, আমি তো থাকতে পারি না। আমি নামাজ আইছি কিন্তু শর্ত আর একটা। কি? নামাজ পড়তে পারবো কিন্তু ওযু করতে পারবো না। বেজাল বাড়লো না কমলো? একসাথে বলেন না কে? নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওযু বানাইতেছে। কি বানাইতেছে? নামাজের জন্য ওযু করতেছে। এবার আমার নবী তো বলছে যে ওযু করতে হবে, শর্ত হলে এই পর্যন্ত, কোন পর্যন্ত কি করতে হবে? দৌত করতে। কোন পর্যন্ত? হাত তুলে দেখেন না কেন ভাই? হাত দিছে কে? আরো জোরে কোন? এবার হাত না তুললে কিন্তু আবার হাতে কিন্তু প্যারালাইসিসের অসুখ রাখতে পারে। হাত তুলে কোন? হাত দিছে কে? তাহলে কোন পর্যন্ত ধুইতে হবে? হ্যাঁ, এবার হাত নামান। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এই পর্যন্ত আর ধুইতেছে না, ধুইতে ধুইতে এই পর্যন্ত ধুইছে। আল্লাহু আকবার। কোন পর্যন্ত? এই পর্যন্ত। যে ওযুই করব না হে আবার দেখে এখানে নবী ওয়াজ করলো এই পর্যন্ত, আর হে তো এই পর্যন্ত, এই আবার কোন পাগল? আল্লাহু আকবার।
দুনো পায়ের টাকটু সব ধুতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু ধুইতে ধুইতে হাঁটু পর্যন্ত ধুইয়া বানাইছে। আল্লাহু আকবার কোন না। বন্ধুরা রে আমার যে ব্যক্তিটা ওযু করবে না, এই দৃশ্য দেখার পরে আগে দিয়া কয় ভাই আলী কি করো? আমি তো ওযু করতেছি। কি করি? ওযু। কয়বার করো? কয় 5 ওয়াক্ত নামাজই করি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আলী বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا فذلك مثل الصلاة خمس يمحو الله بهن الخطايا رواه البخاري। আমার নবী বলছে, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, যেই ব্যক্তিটার বাড়ির সামনে একটা নদী থাকবে, চলমান নদী, যেখান দিয়ে পানি যায়, যদি করে একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, আরো আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসুলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন? ক্বালু ফাযালিকা মাসলুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে, আমি নবী ঘোষণা দিলাম তার দেহে কোনো গুনাহ থাকতে পারে না। তাহলে নামাজ কয় ওয়াক্ত? আলী রোজবানের দিকে প্রশ্ন করে যে আমার নবী ওয়াজ করছে এই পর্যন্ত দুইতে, আর তুমি এই পর্যন্ত দিলে, আর কারণ কি? আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ভাই তুমি কি ওয়াজ শোনো নাই? আমার নবী বলছে ওযুতে আমরা যতটুকু অঙ্গ ধৌত করি, এই অঙ্গগুলো নূরে নূরান্বিত হবে, এই অঙ্গটুকু আলোকিত হবে, জ্বলবে। আমি চাই শুধু সেটুকু করে আরেকটু বাড়াইয়া দিছি যাতে আমার এটুকু জ্বলে। ওই সাহাবী কয়, তাই নাকি? কয় এটাই যদি হয় আমি ওযু করব না, আমি 5 ওয়াক্ত নামাজে খালি গোসল করে আসব। দেখেন কি পাগল হয়। আমরা কি সেই পাগল আছি? হ্যাঁ, একজন দাড়ি রাখছে, আমরা তার দাড়ি রাখা দেখে একটু খুশি হবো, আমরা রাখবো। তা না দিয়ে কই কি কেউ দাড়ি রাখছে দেখো গা, কোনো মনে হয় বেজাল করবো মনে হয়, আছে না নাই? একজন নামাজে গেছে, তাহলে হ্যাঁ দিয়ে একটু খুশি হবো যে ও নামাজ পড়তেছে, হ্যাঁ একটু মানে খুশি করবো, তাকে আরো ধন্যবাদ দেবো। তা থেকে কই কি ও নামাজ ধরছে, তার মানে ও কোনো বেজাল করবই। এরকম লোক আসলে নাই। আরে আলেম গেছে সালেম হয়াম, কোরআন পড়ে সন্ন্যালে, সতী সাথের বাত মেলে না, স্বর্ণের হার বেশ্যার গলে, আসলে নাই। আরে আলেম গেছে সালেম হয়াম, কোরআন পড়ে সন্ন্যালে, সতী সাথের বাত মেলে না, স্বর্ণের হার বেশ্যার গলে। যদি বুঝিত কোরআন হয়তো মানুষের কল্যাণ, যদি বুঝিত কোরআন হয়তো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় ঠনঠনা, সুদ খাইলে নামাজ হইব না, ও মন জানো না, ঘুষ খাইলে নামাজ হইব না। আরে মক্কায় যদি খোদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ হয়তো না হজ করিতে যারা যায়। মক্কায় যদি খোদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ হয়তো না হজ করিতে যারা যায়। কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। হাজিরা যায় হজের টানে, আনিতে সোনা দানা, সুদ খাইলে নামাজ হইব না, ও মন জানো না, ঘুষ খাইলে নামাজ হইব না। আছে না নাই? অনেক হাজি আছে, হজ করতে যায় কয় হুজুর এখানে সোনা পাওয়া যায় কোন জায়গায়? আমার বেটার বউর জন্য একটা নেকলেস নেওয়া লাগবে। আছে না নাই? আর নিয়তের ভিতর ভেজাল আছে। নারাক করলেন মনে হয়। আবার এই যে কথাগুলো বলতেছি শেষ মুহূর্তে, রাগ করেন না, অনেক কিন্তু আবার হুজুরের বিরোধিতা করে। দেখবেন একটা হুজুর, একটা মসজিদের ইমাম কন, এই যে শিক্ষক কন, এর কাছ থেকে দেখেন মুসল্লিরা একটা হুজুরের উপর, একটা ইমামের উপর যেভাবে নজর দেয়, ওই নজরটা যদি ওই হুজুরের উপর না দিয়া ওর সন্তানের উপর দেয়, আমি ফতোয়া দিয়ে গেলাম ওর সন্তান আল্লাহর ওলি হয়ে যাইব। আবার কোন হুজুর কেমনে? কারণ এই হুজুর আস্তে আটলি দোষ, জোরে আটলিও দোষ। কথা কন না কে? লম্বা জুব্বা বললেও দোষ, ছোট জুব্বা বললেও দোষ, আবার টুপি মাথায় না দিলেও দোষ। আছে না নাই? একসাথে কন না কে? আবার কেমন হুজুর প্রমাণ দেন, এই যে দেখেন হুজুর কাজের জন্য রাস্তায় বের হতেই পারে, মাঠের ভিতর দিয়ে হাইটে যাইতেছে,
কমিটির লোক বসে বসে বাদাম খাইতেছে। হুজুর যখন জোরে হাঁটে যেতেছে একজন আরেকজনের দিকে তাকায় কয় দেখ হুজুর কত জোরে হাঁটে, মানে আরেকজনকে কি কয় মনে হয় দাওয়াত পাইছে। দোষ আছে না নাই? হুজুরের কানে আবার এটে গেছে, মানে হুজুর চিন্তা করতেছে জোরে হাঁটলি দোষ, এবার ঘুরে আসার সময় ধীরে ধীরে হাঁটতেছে। একজন আরেকজনের কাছে কয় দেখ তাকায় দেখ, কয় কি, কই যে হুজুর আসতেছে দেখ কি অগরে হাঁটে, পরের বাড়ি খাওয়া না, এমন খাওয়া খাইছে আর হাইটেই পারে না। আছে না নাই? আবার জুব্বাটা লম্বা বানাইছে, কয় হুজুর কাপড়ের দাম বাড়াইছে। আবার যদি একটা শর্ট পাঞ্জাবি পরে কয় টেডি হুজুর। আছে না নাই? এই জন্য আমি মাঝে মাঝে বলি সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন চাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে, ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যাই হোক, আলেম ওলামার বিরোধিতা করেন না, মুরব্বীদেরকে সম্মান দিবেন। বিশেষ করে আমার যুবক ভাই যারা মুরব্বীদেরকে সম্মান দেন, মা বোনেরা অনেক আলোচনা শুনলেন। আজকে আপনাদের বিরুদ্ধে একটা কথাও কই নেই, আপনারা আজকে মনে হয় অবশ্যই খুশি। তবে এই খুশির ভিতরে একটা কথা বলে যায়, রাগটাগ করেন না। মা বোনেরা যারা আছেন শ্বশুর শাশুড়িকে ঝাড়ি দিয়েন না। এখনকার মা বোনেরা শ্বশুর শাশুড়িকে সম্মান দিতে পারে না, কথা কোন ঠিক কিনা? একটা পুরুষ শ্বশুর বাড়ি যায়, একটা জামাই বাড়িতে গেলে তার শ্বশুর শাশুড়িকে যেই সম্মান দিয়ে ডাক দেয়, যেই ভালোবাসা দিয়ে ডাক দেয়, এই অজাত কুজাত কিছু মহিলারা আছে, এরা বাড়িতে আসার পরে ওই রকম সম্মান দিয়া শ্বশুর শাশুড়িকে ডাকতে পারে না।